হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এসএসসি এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা নেবে ভাবছো, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু এই যে এক্সামটা রয়েছে সিজিএল, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর তোমাদের মধ্যে যারা জাস্ট 10 কমপ্লিট করেছো বা 10 পাস করেছো বা ক্লাস 12 পাস করেছো বা এই মুহূর্তে গ্র্যাজুয়েশনে পড়ছো বা গ্র্যাজুয়েশন করছো, তারা কিন্তু এমটিএসে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর একটা বিষয় হলো, দেখো এই মুহূর্তে কিন্তু এই দুটো এক্সামেরই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা কিন্তু যারা প্রথমবার এই এক্সামগুলোতে বসবে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও, কারণ এই মুহূর্তে কিন্তু সিজিএলে একটা ভারী সংখ্যক ভ্যাকান্সি 17,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই মুহূর্তে এসএসসি সিজিএল কিন্তু এক্সামটা হতে চলেছে। আর যদি এমটিএস এর কথা বলি, তার মনে রাখবে যে এমটিএসেও কিন্তু বেশ ভালোই ভ্যাকান্সি রয়েছে, 8,000 ওপরে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবার এমটিএসে। তো বেশ দারুণ একটা সুযোগ রয়েছে সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ। এখনও কিন্তু হাতে তিন মাসের মতো সময় রয়েছে, 2 মাসের মতো সময় রয়েছে। তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু একটা ভালো পোস্ট পেতে পারো। ঠিক আছে, এবং দেখো এটা পিএসসি এক্সাম, যে পিএসসি পিএসসি যে রয়েছে আমাদের ক্লার্কশিপ এক্সামটা আমাদের কন্ডাক্ট করে থাকে, তো ক্লার্কশিপ এক্সামে কিন্তু ইংলিশ থেকে একটা 30 মার্কস কিন্তু ক্যারি করে। তো সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের কিন্তু এই 3টে এক্সাম সিজিএল, এসএসসি এক্সাম ক্ষেত্রে বেসিক্যালি এসএসসির মধ্যে যেগুলো হয়ে থাকে যে সিজিএল, সিএইচএসএল, এমটিএ সমস্তগুলো চলে যাচ্ছে, এবং পিএসসি ক্ষেত্রে ক্লার্কশিপের কথা আমি এখানে রেখেছি। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো একটি বিষয় কিন্তু প্রিপারেশন নিলে সমস্তগুলোই কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো দেখব। আর একটা মেন কথা হলো, আমরা এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব, দেখো এখানে একটা পয়েন্ট আমি রেখেছি তোমাদের জন্য, যে বলছে দেখো বেসড অন প্রিভিয়াস ইয়ার এসএসসি কোশ্চেন। ওকে, তো এই যে ভিডিওগুলো হতে চলেছে, যে ভিডিওগুলো আসবে, সেখানে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো এক্সপ্লেন করব বা ডিটেলসে জানবো বা শিখবো, সমস্ত কোশ্চেনগুলো থাকবে কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখো এখন থেকে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এডুকেশন ফর রাজীব, সেখানে কিন্তু প্রতিদিন, ঠিক আছে, তোমরা মনে রাখবে প্রতিদিন ক্লাস প্রোভাইড করা হবে ঠিক সন্ধ্যে 7:30 তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আশা করবো তোমাদের একটা সাহায্য হবে, হেল্পফুল ভিডিওগুলো হতে চলেছে। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের যে ফার্স্ট ক্লাস রয়েছে, তার যে টপিক রয়েছে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে স্পুটিং এরার্স। দেখো এখানে লেখা রয়েছে স্পুটিং এরার্স। তো এই স্পুটিং এরার্স থেকে কিন্তু বেশ কয়েকটা পার্টের ওপর ভিডিও আমাদের এখানে প্রোভাইড করা হবে এই চ্যানেলে। তো আজকে আমরা মূলত এখান থেকে পার্ট 1-এর ভিডিও কিন্তু করতে চলেছি। আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে যখনই আমাদের এই ক্লাসটা করানো হচ্ছে এবং ক্লাস কমপ্লিট হওয়ার পরে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব বা ক্লাসতে করানো হচ্ছে, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিডিএফটা কিন্তু কালেক্ট করতে পারবে। তো দেখো আমাদের যে রয়েছে এরর স্পুটিং থেকে কোশ্চেন নাম্বার 1টি যে বলছে, দ্য মাউন্টেন লায়ন ইজ ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট অ্যান্ড মোর এলুসিভ অ্যানিমেলস ইন দ্য উডস। এবং একটি বিষয় দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখে দেখো একটা বোল্ড করে লেখা রয়েছে যে কোশ্চেনটি কিন্তু আমাদের এসএসসি এমটিএস এর কোশ্চেন রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে এসএসসি এমটিএস যে 13 জুলাই 2022 সালে কিন্তু শিফট 1 থেকে কোশ্চেনটি রাখা হয়েছে। তো আমরা তো কোশ্চেনটা এক্সপ্লেন করবোই, অবশ্যই করব। তার আগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এই সেন্টেন্সটার কোন পার্টে এরর রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু একদিকে তো বলে যাচ্ছি, আমি তো বলেই যাব, কিন্তু আমার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে যে কোথায় এরর রয়েছে। আমি কিন্তু কোশ্চেনটা বলার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কোথায় কোন পার্টে এরর রয়েছে, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওর সাথে অ্যাক্টিভ হতে পারছো। এটা কিন্তু একটা ভালো কিন্তু দিক রয়েছে, তোমার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারো যে কোনটা অ্যান্সার হতে পারে। তাহলে তোমাদের একদিকে একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলো মনে করো একটু ভুলে যাচ্ছ বা ভুলে যাওয়ার সম্ভাবনা চলে এসেছে, তা কিন্তু যত প্র্যাকটিস করবে তত কিন্তু বিষয়গুলো ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, তো দেখো আমরা যদি কোশ্চেনটা দেখি ভালো করে, এই যে আমাদের এই যে সেকেন্ড দেখো পার্টটা বলেছে যে ওয়ান অফ, ঠিক আছে, ওয়ান অফ দ্য, ভালো করে বিষয়টা দেখবে তোমরা যে কি বলছে ওয়ান অফ দ্য। তো দেখো তোমরা মনে রাখবে এটা কিন্তু একটা ফ্রেজ রয়েছে আমাদের ওয়ান অফ দ্য। তো এই যে ওয়ান অফ দ্য রয়েছে, তোমরা মনে রাখবে যে ওয়ান অফ দ্যাটা কিন্তু সবসময় ফলো করে আমাদের সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো তোমরা কিন্তু ক্লাসগুলো করানোর সময় একটা খাতা কিন্তু অবশ্যই রাখতে পারো, খাতা পেন, তোমরা কিন্তু বিষয় পয়েন্টগুলো কিন্তু করে রাখতে পারো খাতার মধ্যে, পয়েন্ট করে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। তো যেটা বলছিলাম যে আমাদের বলেছে ওয়ান অফ দ্য, এটা কিন্তু আমাদের একটা ফ্রেজ রয়েছে। তো তোমরা মনে রাখবে এই ফ্রেজটা কিন্তু সবসময় সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর একটা প্লুরাল নাউনকে কিন্তু
ফলো করে থাকে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি এখানে যে মোর বলা হয়েছে, তো মোরটা কি, মোরটা কিন্তু আমাদের ডিগ্রির মধ্যেই পড়ছে, কিন্তু এটা কি, এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি নয়, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়েছে। তাহলে মোরটা আমাদের কম্পারেটিভ হচ্ছে। তাহলে আমরা জানলাম যখনই আমাদের ওয়ান অফ দ্য এই ফ্রেজটা ইউজ হবে, তোমরা সবসময় মনে রাখবে যখনই আমাদের ওয়ান অফ দ্যটা ইউজ করা হবে এই ফ্রেজটা, সেটা কিন্তু আমাদের কখনোই মোরকে প্রিফার করবে না। এখানে কিন্তু মোস্টের প্রয়োজন ছিল, কিন্তু এখানে মোর বলা হয়েছে, তাহলে সেন্টেন্সের এই পার্টটাতে কিন্তু আমাদের এরর রয়েছে। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা এখানে করে দিচ্ছি অপশন নাম্বার 1টাই। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে বিষয়টা কি রয়েছে এখানে। যদি অবশ্যই কোথাও ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা তাহলে পরের কোশ্চেন লক্ষ্য করি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কিন্তু আমাদের একই রকমই। দেখো এসএসসি এমটিএস 13 জুলাই 2022 শিফট 1 থেকে নেওয়া হয়েছে। তো দেখো এবার আমাদের কোশ্চেনটি বলেছে দে ফাইনালি ডিড হোয়াট উই অ্যাডভাইস দেম টু ডু বিফোর দ্য ফাইনাল ম্যাচ। তো ভালো করে তোমরা যদি সেন্টেন্সটা একবার পড়ার চেষ্টা করো, তো দেখো আমাদের সেন্টেন্সটা বলা হলো, যে সেন্টেন্সটা পড়া হলো, যে বলছে এই সেন্টেন্সটাতে যে আমরা মনে রাখবো বা আমরা জানি যে ইন ম্যানি কেসেস এ কমপ্লিট সেন্টেন্স ইজ রিটেন ইন 2 পার্টস উইথ 2 ডিফারেন্ট টেন্স। ঠিক আছে, তো সেন্টেন্সটা দেখো আবার যদি তোমরা পড়ো, দে ফাইনালি ডিড হোয়াট উই অ্যাডভাইস দেম টু ডু বিফোর দ্য ফাইনাল ম্যাচ। এখানে কিন্তু আমরা দুটো কাজ পাচ্ছি, ঠিক আছে, দুটো ওয়ার্ক পাচ্ছি, এবং দুটো ওয়ার্কই কিন্তু আমাদের কোথায় রয়েছে, দুটোই কিন্তু আমাদের পাস্টে রয়েছে। তাহলে পাস্ট টেন্সে রয়েছে। দেখো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে দুটো কাজ তখনই পাবো যখন আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তো তোমরা মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তার মধ্যে যে কাজটা আগে ঘটে সেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটা পরে ঘটে সেটা কিন্তু সিম্পল পাস্টের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই যে অ্যাডভাইস দেওয়া, উই অ্যাডভাইস দেম, যে অ্যাডভাইস দেওয়া সেটা কিন্তু আগে দেওয়া হচ্ছে, এবং এই কাজটা কিন্তু আগে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে কাজটা অতীতকালে দুটো অ্যাকশনের মধ্যে বা দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে সেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, যেটা কিন্তু হ্যাড দিয়ে স্টার্ট হয়ে থাকে, যেটা কিন্তু হ্যাড আমাদের মাস্ট আসবেই আসবে। ঠিক আছে, তো এইখানে দেখো এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, যেখানে কিন্তু আমরা কোনো হ্যাড পাচ্ছি না। এখানে কিন্তু এই যে অ্যাডভাইস রয়েছে, অ্যাডভাইসের আগে কিন্তু একটা হ্যাডের প্রয়োজন ছিল, উই হ্যাড অ্যাডভাইস, এটা কিন্তু আমাদের কারেক্ট আমাদের ইউজেস হতো, কিন্তু এখানে দেখো হ্যাড নেই। তাহলে দেখো সেন্টেন্সের এই পার্টটাতে কিন্তু আমাদের এরর রয়েছে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে এই পার্টটায় এরর রয়েছে, তাহলে কারেক্ট আনসার দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার 1। ওকে, তাহলে বলো কোথায় আমাদের প্রবলেম রয়েছে। কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। দেখো এরপরে নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 3 রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 3টিও কিন্তু আমাদের একই রকমই এসএসসি এমটিএসেরই 13 জুলাই 2022 শিফট 1-এর কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনটি কি বলছে দেখো, বলা হয়েছে ইফ ইউ প্লান্ট আ সিড, তার বলছে কমা ইউ উইল বি নোটিস দ্যাট ইট টেকস সাম টাইম টু গ্রো। ওকে, তো এইখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা মনে রাখবে যখনই কোনো সেন্টেন্স যে ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, দেখো এখানে সেন্টেন্সটা কিন্তু ইফ দিয়ে স্টার্ট হয়েছে, তো ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তোমরা মনে রাখবে সেন্টেন্সটি হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কি বলা হলো, যে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সটা বেসিক্যালি কি, তোমরা মনে রাখবে যখনই কোনো সেন্টেন্স ইফ দিয়ে স্টার্ট হচ্ছে এবং সেই সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকবে এবং মাঝখানে একটা কমা থাকবে। এখানে দেখো এই যে ইফ ইউ প্লান্ট এ সিড, তারপরে কমা রয়েছে, এটা একটা পার্ট রয়েছে, এবং পরে যে রয়েছে ইউ উইল বি নোটিস দ্যাট ইট টেকস সাম টাইম টু গ্রো, এটা আর সেন্টেন্স আর একটা পার্ট রয়েছে। তো যখনই আমাদের সেন্টেন্সটা দুটো পার্ট থাকবে এবং আমাদের সেন্টেন্সের মধ্যে আমরা একটা কমা পাবো এবং ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। তো এই কন্ডিশনাল সেন্টেন্সের কয়েকটা ফর্ম রয়েছে। তো দেখো পাশে আমি কয়েকটা ফর্ম লিখে দিয়েছি এখানে। সেন্টেন্সটা কী হতে পারে, ইফ দিয়ে তো স্টার্ট হবেই, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, এটা হতে পারে। বা হতে পারে ইফ থাকলো প্লাস সাবজেক্ট, তারপরে হ্যাড আসলো, ভার্বের 3 নম্বর ফর্ম আসবে, এটা হতে পারে। বা আমাদের যদি উড দিয়ে হয়, প্রথমে ইফ থাকবে, তারপরে সাবজেক্ট উড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম হতে পারে। বা কি হতে পারে, শুধু ইফ হলো, তারপর সাবজেক্ট আসতে পারে, ভার্বের 2 নম্বর ফর্ম হতে পারে। বা শুধু আমাদের কিন্তু সাবজেক্ট আসলো প্লাস উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হতে পারে। তো এখানে দেখো আরেকটা বিষয় রয়েছে, যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, এই দিয়েও কিন্তু হতে পারে। তো এইখানে দেখো এই সেন্টেন্সের সেকেন্ড পার্টটাতে
যে উইলের পর বিটাকে ইউজ করা হয়েছে, যে ইউ উইল বি নোটিস। এখানে দেখো উইলের পরে কিন্তু আমাদের যখন কন্ডিশনাল সেন্টেন্স থাকবে সেখানে কিন্তু উইলের পরে আমরা বিটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট আছে। বুঝতে পারলাম? তাহলে কারেক্ট আমাদের যে অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, যেখানে রয়েছে ইউ উইল বি নোটিস। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। তো বেসিক্যালি এই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিন্তু একটা দুটো কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো আমাদের এই বিষয়টা একটু জানা রাখা খুবই প্রয়োজন রয়েছে। বোঝা গেল বিষয়টা? চলো তাহলে পরে আমরা চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে একই রকমভাবেই এসএসসি এমটিএসসির কোশ্চেন রয়েছে, যে 13ই জুলাই শিফট 2। দেখো এবার কিন্তু শিফট 2 চলে এসেছি আমরা। তো দেখো আমরা কিন্তু আগে শিফট 1-এর পেপারটা আলোচনা করলাম, সেখানে তোমরা দেখলে যে 3টা কোশ্চেন কিন্তু এরর কারেকশন থেকে দিয়েছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো 25টা মার্কসের মধ্যে 3টা কোশ্চেন এরর থেকে দিয়েছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট বা কতটা একটা ভ্যালি রয়েছে এই টপিকটার উপরে। এটা কিন্তু একটা হিউজ একটা টপিক রয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা 3টা 4টা কিন্তু পেতেই পারো। ঠিক আছে, তাই আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তো এরপরে দেখো কোশ্চেনটি কী বলছে, যে বলছে উই ইউজুয়ালি স্লিপ ইন বেডরুমস উইথ দ্য ডোর ফার্মলি শাটেড বিহাইন্ড আস। তো এটা কিন্তু বলা হচ্ছে, তোমরা চটপট করে একটু দেখো তো যে সেন্টেন্সের কোন পার্টটাতে এরর রয়েছে, একটু কমেন্ট করে জানাও। তো দেখো আমাদের সেন্টেন্সটা কিন্তু যদি বলি ব্যাকরণগতভাবে যদি দেখি তাহলে কিন্তু কারেক্ট রয়েছে, কিন্তু এখানে যে আমাদের পাস্ট পার্টিসিপেল যে ফর্মটা দিয়েছে এখানে, এই যে শার্টের যে পাস্ট পার্টিসিপেল ফর্মটা এখানে বলছে শার্টেড। তো দেখো আমাদের কিন্তু শার্ট যেটা হয়ে থাকে যে এস এইচ ইউ আর হচ্ছে টি, এই যে শার্ট রয়েছে এর কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা বলে থাকে পিপি ফর্ম, সেটা কিন্তু আমাদের শার্টই হয়ে থাকে, কিন্তু এখানে শার্ট ইউজ করেছে। এটা কিন্তু কখনোই ইউজ হয়ে থাকে না, এটা কিন্তু ইনকারেক্ট। এখানে কিন্তু শার্ট ইউজ হতো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার কিন্তু এখানে করে দেবো আমরা অপশন নাম্বার 4, যেটা বলছে ফ্রিমলি শার্টেড। এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে। যে সেন্টেন্সটি আমাদের কারেক্ট করে দাঁড়াতো যে উই ইউজুয়ালি স্লিপ ইন বেডরুমস উইথ দ্য ডোর ফ্রিমলি শার্ট বিহাইন্ড আস, এটা কিন্তু কারেক্ট আমাদের সেন্টেন্সটা হয়ে যেত। বোঝা গেল বিষয়টা? দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টিও আমাদের এসএসসি এমটিএসসিরই কোশ্চেন রয়েছে। দেখো 13ই জুলাই 2022 শিফট 2 কোশ্চেন রয়েছে এটা, যে বলেছে ইউ হ্যাভ টু কনস্ট্যান্ট কনসিডার হাউ ইউর পার্সোনাল বিহেভিয়ার ইজ গোয়িং টু ইম্প্যাক্ট এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। তাহলে তোমরা চটপট করে একটু কমেন্ট করে জানাও যে সেন্টেন্সটার কোন পার্টে এরর রয়েছে। তো তাহলে দেখো আমরা যদি দেখি সেন্টেন্সটা দেখো আমাদের যে কনসিডারটা বলেছে এখানে, কনসিডারটা কি রয়েছে? তো কনসিডারটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের যে ভার্ব রয়েছে এটা কিন্তু মেইন ভার্ব। কনসিডারটা সেন্টেন্সের আমাদের মেইন ভার্ব রয়েছে, আমি এখানে ভি লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে যে দেখো বলেছে আমাদের একটা কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা তোমরা মনে রাখবে এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এখানে এ লিখে দিলাম। তো এইখানেই আমাদের একটা পয়েন্ট রয়েছে, এইখানে কিন্তু মূল একটা বোঝার জায়গা রয়েছে। ঠিক আছে, তোমরা খাতায় পয়েন্ট করে রাখতে পারো যে এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে সেই অ্যাডজেক্টিভ যা কিন্তু আমাদের নাউন অর প্রোনাউনকে মডিফাই করে, কখনোই কিন্তু আমাদের এখানে যে ভার্বটা দিয়েছে ভার্বটা কিন্তু মডিফাই করছে না। ঠিক আছে, তো আমাদের এখানে কি প্রয়োজন? আমাদের কিন্তু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাডভার্বের, যেখানে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে রেখেছে, আমাদের কিন্তু অ্যাডভার্ব লাগবে। তাহলে কনস্ট্যান্ট আমাদের রয়েছে অ্যাডজেক্টিভ, কনস্ট্যান্টে আমরা যদি এটাকে অ্যাডভার্ব করি তাহলে কিন্তু কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি লাগবে যেটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা মনে রাখবে যে কনস্ট্যান্ট যেটা আমাদের অ্যাডভার্ব রয়েছে যা কিন্তু মডিফাই করবে আমাদের যে ভার্ব রয়েছে কনসিডার এটাকে। তাহলে বোঝা গেল বিষয়টা? তাহলে সেন্টেন্সের দেখো আমাদের কিন্তু ফার্স্ট পার্টেই কিন্তু এরর রয়েছে, তাহলে আমরা কারেক্ট আনসার করে দিচ্ছি এখানে অপশন নাম্বার 1। বলো বোঝাতে পারলাম বিষয়টা? যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টি আমাদের একই রকমই এসএসসি এমটিএস 13ই জুলাই 2022 শিফট 2 কোশ্চেন রয়েছে। তো এইখানে কয়েকটা বিষয় দেখতে হবে আমাদের। তো তোমরা দেখো, তোমরা মনে রাখবে যে ইওরটা কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারে না, এটা কিন্তু আমাদের রয়েছে পজেসিভ অটিভ, নট এ সাবজেক্ট। ওকে, এটা রয়েছে। তো এবং এইখানে যে এই যে ওয়ার্ডটা দিয়েছে যে বলছে ইনফিডেন্টলি,
এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন এবং এটাই কিন্তু আমাদের এই সেন্টেন্সের মেইন আমাদের সাবজেক্ট রয়েছে। ওকে, বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো আমাদের যে এইখানে রয়েছে এটা কিন্তু আমাদের রয়েছে কি বললাম, আনকাউন্টেবল নাউন। এবং তোমরা জানো যে সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউন পরে যে হেল্পিং ভার্বটা বা অ্যাক্সিলারি ভার্বটা হয় সেটা কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব আমাদের হ্যাজের প্রয়োজন ছিল, কিন্তু এখানে কি বলা হয়েছে, এখানে হ্যাভ দিয়ে বসানো হয়েছে। হ্যাভ কি রয়েছে, হ্যাভ কিন্তু আমাদের প্লুরাল ভার্ব রয়েছে, প্লুরাল হেল্পিং ভার্ব রয়েছে। তাহলে এখানে হ্যাভের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু হ্যাজের প্রয়োজন ছিল। তাহলে দেখো সেন্টেন্সের এই পার্টটাতে আমরা এরর পাচ্ছি। তাহলে কারেক্ট অ্যান্সার করে দিচ্ছি আমরা এখানে অপশন নাম্বার 4। বলো, বোঝা গেল বিষয়টা? দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা এবার লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের এসএসসি সিজিএল এর কোশ্চেন রয়েছে। দেখো 14 জুলাই 2023 শিফট 1-এর পেপার থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটি। তো দেখো বলা হচ্ছে এখানে যে নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তো তোমরা চটপট করে একটু অ্যান্সার করো যে সেন্টেন্সের কোন পার্টটাতে এরর রয়েছে। তো দেখো এখানে আমাদের কোশ্চেনটির কিন্তু ফার্স্ট পার্টে এরর পাচ্ছি আমরা। কীরকমভাবে দেখো, আমাদের সেন্টেন্সটার কিন্তু এই যে নিতু বলেছে, নিতু কি, নিতুই কিন্তু আমাদের সেন্টেন্সটার সাবজেক্ট। নিতু কি, নিতু আমাদের সাবজেক্ট রয়েছে এবং নিতু দেখো নিতু আমাদের সিঙ্গুলার না প্লুরাল, নিতু তো আমাদের সিঙ্গুলার রয়েছে। তাহলে সিঙ্গুলার যদি নিতু হয়ে থাকে সাবজেক্টটা, তাহলে আমাদের কিভাবে এখানে হ্যাভের প্রয়োজন রয়েছে, এখানে কিভাবে হ্যাভ বসতে পারে? আমাদের তো হেল্পিং ভার্বটাও আমাদের কিন্তু সিঙ্গুলারই হবে, এখানে কিভাবে প্লুরাল বসতে পারে? তাহলে এখানে কিন্তু এইখানেই কারেক্ট, এখানে কিন্তু ইনকারেক্ট রয়েছে। আমাদের কিন্তু এখানে হ্যাজ লাগতো, নিতু হ্যাজ বিন হতো, কিন্তু এখানে হ্যাভ বিন করে রেখেছে। তাহলে সেন্টেন্সের ফার্স্ট পার্টে এরর রয়েছে, তাই কারেক্ট অ্যান্সার করে দিচ্ছি আমরা এখানে যে নিতু হ্যাভ বিন। বোঝা গেল? খুবই কিন্তু ইজি ছিল কোশ্চেনটি আমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টিও আমাদের একই রকমই এসএসসি সিজিএল 14 জুলাই 2023 সাল শিফট 2 পেপার থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো কোশ্চেনটি বলছে আফটার নোয়িং দ্য ট্রুথ দ্য জুরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস, সেটা বলা হচ্ছে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমরা ভালো করে বিষয়টা দেখো। তো এইখানে যে বলছে ট্রুথ, ট্রুথটা তোমরা মনে রাখবে যে ট্রুথ হলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের আগে কিন্তু আমাদের ডেফিনেট আর্টিকেল দার কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা ফ্রেজ বলতে পারি আমরা যে আফটার নোয়িং ট্রুথ, এটা একটা ফ্রেজ রয়েছে। তো এই যে ফ্রেজ রয়েছে সেই ফ্রেজে যে ট্রুথ বলেছে, ট্রুথের আগে সবসময় কিন্তু দার ইউজ হয়। এখানে কিন্তু দা কোথাও পাচ্ছি না আমরা, এখানে দার প্রয়োজন ছিল কিন্তু দা এখানে নেই। ঠিক আছে, উইদাউট দা দিয়ে কিন্তু এই ফ্রেজটা ইনকমপ্লিট, এটা কিন্তু ইনকারেক্ট রয়েছে। এখানে আমাদের কারেক্ট ইউজেস হতো আফটার নোয়িং দ্য ট্রুথ। তাহলে সেন্টেন্সের ফার্স্ট পার্টটি কারেক্ট রয়েছে এখানে। তাহলে কিন্তু আমরা কারেক্ট আনসার করে দিচ্ছি এখানে যে অপশন নাম্বার 3 যেটা বলেছে আফটার নোয়িং ট্রুথ। বোঝা গেল বিষয়টি? চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলেছে আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টি আমাদের রয়েছে দেখো যে এটা কিন্তু এসএসসি সিজিএল এর পেপার থেকে নেওয়া হয়েছে। দেখো এটা আমাদের রয়েছে যে 3 ডিসেম্বর 2022 শিফট 4-এর পেপার থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে দেখো যে দ্য নিউজ পেপার রিপোর্টেড দ্যাট ইট ওয়াজ এ মিস্ট্রি হাউ দ্য থিভস এন্টার ইনটু দ্য হাউস। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের যে একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে যে খবরের কাগজে বলা হচ্ছে চোরেরা কিভাবে ঘরে ঢুকলো তা এক রহস্য। তো ভালো করে যদি লেখো এখানে কিন্তু আমরা দুটো কাজ পাচ্ছি এবং দুটো কাজ দেখো, দুটো কাজই কিন্তু পাস্টে রয়েছে, দুটো কাজই শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 2তে অ্যানালাইসিস করে আসলাম যে দুটো কাজ আমরা তখনই পাচ্ছি যেটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে, মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে আমাদের, যে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা দুটো কাজ পাবো, দুটো কাজই কিন্তু শেষ হয়ে যাবে এবং কোনো না কোনো একটা কাজ কিন্তু সেটা আগে ঘটে যায় এবং যেটা আগে ঘটবে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটা পরে ঘটবে সেটা কিন্তু আমাদের সিম্পল পাস্ট হয়ে থাকে। এটাই রয়েছে। তো এইখানে দেখো আমরা যদি ভালো করে সেন্টেন্স লক্ষ্য করি তাহলে এইখানে দেখো আমাদের তো যে থিপস রয়েছে সে তো এন্টার করবে, এটাই তো কাজটা আগে হচ্ছে, সে ঘরে ঢুকবে তারপরে তো সে চুরিটা করবে, সে ঘরে ঢোকা হয়ে গেছে, সে চুরি করাও হয়ে গেছে, তাহলে সে ঘরে যে ঢুকলো এটাই কিন্তু আমাদের পারফেক্ট টেন্স রয়েছে, যে কাজটা অতীতকালে মানে দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটেছে। তাহলে থিপস এন্টার এটা হচ্ছে। এবং দেখো আমাদের যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু প্রথমে সাবজেক্টটা বসলো, তারপরে কিন্তু হ্যাড আসবে,
তারপরে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়ে থাকে ভার্বের। তাহলে এখানে দেখো এন্টার যে রয়েছে, এন্টার আগে কিন্তু আমাদের সবসময় হ্যাডের প্রয়োজন ছিল। হ্যাড এন্টার্ড হতো, ENTERED হতো, ভার্বের থার্ড ফর্ম হতো, কিন্তু এখানে এন্টার দিয়ে বসে গেছে এবং হ্যাডেরই কোনো ইউজ নেই। তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সের এই পার্টটা দিয়ে এরর রয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার করে দেবো আমরা অপশন নাম্বার 2, যেটা বলছে হাউ দ্য থিপস এন্টার। বোঝা গেল বিষয়টি? চলো পরে দেখি আমরা কি রয়েছে। দেখো এখানে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 10 এবং কোশ্চেন নাম্বার 10ই কিন্তু আমাদের এই ফার্স্ট পার্টের লাস্ট কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনটি আমাদের একই রকমভাবেই রয়েছে। দেখো SSC CGL কোশ্চেন রয়েছে, যেটা 3 ডিসেম্বর 2022 শিফট 4-এর পেপার থেকে নেওয়া হয়েছে, যে বলছে আমলা জুস ইজ রিচ উইথ ভিটামিন সি। তো এটা দেখো বলা হয়েছে আমাদের। তো এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে একটা প্রিপোজিশনাল এরর রয়েছে। তো এখানে দেখো এই যে ওয়ার্ডটা বলেছে রিচ, এই রিচের পরে কিন্তু আমরা উইথের ইউজটা করতে পারি না। এখানে কিন্তু উইথটার ইউজ কিন্তু নেই। রিচের পরে কিন্তু ইন প্রয়োজন হতো আমাদের এখানে, ইন। রিচ ইন মানে তোমরা মনে রাখবে যে হ্যাভিং অ্যান অ্যাবান্ডেন্স অফ সামথিং, মানে কিছুর প্রাচুর্য থাকা, বা বলা যেতে পারে স্পেশালি সাম ভ্যালুয়েবল রিসোর্সেস আদার দেন মানি। এটা কিন্তু হয়ে থাকে রিচ ইন মানে। তো এইখানে সেন্টেন্সটা বলে দাঁড়াচ্ছে যেটা, যে আমলা জুস ইজ রিচ ইন ভিটামিন সি, যে আমলা জুস ভিটামিন সি দ্বারা সমৃদ্ধ। তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু আমাদের অপশন নাম্বার 4-এই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের এরর রয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার করে দিচ্ছি আমরা অপশন নাম্বার 4। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আর এখন থেকে কিন্তু প্রতিদিন কিন্তু ক্লাস করানো হবে সন্ধ্যে 7:30টাতে ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা সেখানে ফেসবুক পেজের সাথে আপডেট থাকতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করা হবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।